আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া তিনি আমাদের তৌফিক দিয়েছেন প্রতি সপ্তাহের মতো আজকে একত্রিত হওয়া দিন সম্পর্কে জানার জন্য, শেখার জন্য, ইসলাম সম্পর্কে জানার জন্য। আমাদেরকে প্রতি সপ্তাহের মতো আজকে ধারাবাহিকভাবে দাওয়াত দিচ্ছেন আমাদের শায়খ মুখলিসুর রহমান মনসুর মাদানী হাফিজাহুল্লাহ। শায়খ আমাদেরকে পড়াচ্ছেন বই আদ-দুরুসুল মুহিম্মা লিআম্মাতিল উম্মাহ বই থেকে। ইনশাআল্লাহ শায়খ শুরু করবেন এখনই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি উলাল আজলাল ওয়াল ওয়াহিদিল ফারদিল কাদিমিল আউয়াল ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আকরাম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন ওয়া বা'দ। প্রশংসা মাত্রই মহামহিয়ান মহান রব্বুল ইজ্জাতের জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা দূরদূরান্ত থেকে আজকের এই অনলাইন ক্লাসে যুক্ত হতে পেরেছি। এজন্য আল্লাহর শুকরিয়া আদা করছি, আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। অতঃপর সম্মানিত দিনী ভাইগণ, আমরা ইতিপূর্বে আপনাদের সামনে ষষ্ঠ পরিচ্ছেদ ad-দুরুস আল-মুহিম্মা লিআম্মাতিল উম্মাহ, মুসলিম জীবনের জন্য, মুসলিম জনসাধারণের জন্য গুরুত্বপূর্ণ দার্সসমূহ, এই কিতাব থেকে আমরা ষষ্ঠ পরিচ্ছেদটি ধারাবাহিকভাবে আপনাদের সামনে পেশ করেছি। তাতে আলোচিত হয়েছে শুরুতুস সালাহ, সালাতের শর্তাবলী। আমরা বিস্তারিতভাবে বলেছি, শুধু একটু স্মরণ করিয়ে দেওয়ার জন্য হেডলাইন গুলো আমরা আজকে আবারও আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই যে সালাতের শর্ত হলো ওই সকল জিনিস যেগুলো সালাতের পূর্বে আপনাকে আমাকে পূরণ করে সালাতে আসতে হয়। যেমনটি চাকরির জন্য বিভিন্ন শর্ত থাকে, ওই রকম সালাতের শর্ত রয়েছে। চাকরির শর্তাবলী যেরকম চাকরিতে দরখাস্ত করার আগেই পূর্ণ থাকতে হয়, তেমনি সালাতের শর্তাবলী আগে থেকে আপনাকে পূর্ণ করে সালাতে প্রবেশ করতে হবে। এবং এগুলোর সংখ্যা হলো 9টি। সংখ্যা হলো 9টি। তার মধ্যে একটি মুসলিম হতে হবে, বিবেকবান হতে হবে, ভালো মন্দ পার্থক্যের জ্ঞান থাকতে হবে। এ হলো 3টি। 4 নম্বর হচ্ছে রফুল হাদাস। আপনার যদি নাপাকি থাকে, শরীরে ওজু না থাকে, অথবা যদি আপনার গোসল দরকার হয়, তাহলে সেগুলো সেরে নিতে হবে। 5 নম্বর ছিল আমাদের ইজারাতুন নাজাসা, শরীরে অথবা কাপড়ে সালাতের স্থানে যদি কোনো নাপাক বস্তু লেগে থাকে যা সালাতের অন্তরায় বা প্রতিবন্ধকতা তৈরি করে, তাহলে সেটা দূর করতে হবে। 6 নম্বর হচ্ছে আমাদের সাতরুল আউরা। সাতরুল আউরা, আমাদের যে সতর সেটা ঢাকতে হবে। আমরা বলেছিলাম নাভি থেকে হাঁটু পর্যন্ত পুরুষের জন্য, এবং নারীর জন্য চেহারা ব্যতীত সমস্ত শরীরই তার সতর। তবে যদি পর পুরুষের সামনে থাকে তখন তাকে চেহারাও ঢাকতে হবে। যেমন মক্কা মদিনাতে অনেক স্থানে জামাত হয়, যেখানে হয়তো মহিলারা বাহিরে সালাত আদায় করেন, সেখানে কিন্তু তাকে মুখমণ্ডল ঢাকতে হবে। আপনার 6 নাম্বার হচ্ছে, হ্যাঁ এটা 6 হবে। 6 নাম্বার হচ্ছে দুখুলুল ওয়াক্ত, সালাতের সময় হতে হবে। সময়ের আগে সালাত আদায় করলে হবে না, সময়ের পরেও আদায় করলে হবে না। এবং 8 ও 9 নাম্বার, 8 নাম্বার হচ্ছে ইস্তিকবালুল কিবলা, আপনাকে কিবলামুখী হতে হবে যথাসাধ্য। আর যদি কোনো উপায় না থাকে তাহলে ইজতিহাদ করে যেদিকে তাকে কিবলা মনে হয় সেদিকে মুখ করে নামাজ পড়বে ইনশাআল্লাহ। আর 9 নাম্বার ও শেষ নাম্বার ছিল আর নিয়া, মনের যে সংকল্প, সেই মনের সংকল্প হলো নিয়ত। নিয়ত করতে হয়, নিয়ত পড়তে হয় না। এটি আমরা গত দার্সে স্পষ্ট করেছি যে মুখে উচ্চারণ করে নাওয়াইতু আন আসুমা, নাওয়াইতু আন উসাল্লিয়া, যে নিয়তগুলো আমাদের সমাজে পড়া হয়, এগুলো হাদিসে বর্ণিত হয়নি। হাদিসে বর্ণিত হয়েছে বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রতিটি কাজ নিয়তের উপর নির্ভরশীল। তো এই নিয়তটা হয় অন্তরে, এবং তার এই নিয়তের স্থান হলো অন্তর। মুখে উচ্চারণ করা এটা হলো বিদআত। ফলে নাওয়াইতু যে লেখাগুলো আছে, এই যে মানে হেডলাইন গুলো লিখছে নাওয়াইতু আন উসাল্লি, এগুলো কোনো কিতাবে নাই। এগুলো আমাদের সমাজের মৌলবীদের বানানো, এবং এই যে মকসুদুল মুমিনিন হয়তো বা নুরানি নামাজ শিক্ষা এগুলোতে রয়েছে, এগুলো হাদিসে নেই। ফলে এটা পরিহার্য। এই 9টি ছিল আপনার সালাতের শর্ত। আজকে আমরা নতুন দার্স আপনাদের সামনে যেটি পেশ করবো ইনশাআল্লাহ, সেটির নাম্বার হচ্ছে আদ-দারসুস সাবি'আ, সপ্তম দাস। সপ্তম দাস এখানে আলোচনা করবেন সম্মানিত শেখ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ। আরকানুস সালাহ, আরকানুস সালাহ, সালাতের রোকন সমূহ। আরকানুস সালাহ, সালাতের রোকন সমূহ।
আরবাআতা আশার, আর তার সংখ্যা হলো 14টি। সালাতের রোকন সমূহ তার সংখ্যা হলো 14টি। তো এখন রোকন কাকে বলা হয়, এখানে বলা হচ্ছে আর রুকনু ফিস সালাতি হুয়াল্লাযী লা ইয়াসকুতু ফিস সাহবি ওয়ালাল আমাদ। আপনি ভুলে যান অথবা আপনার ইচ্ছাকৃতভাবে ছাড়েন, কোনো অবস্থাতেই রোকন এমন জিনিস যা ছাড়া যাবে না, ভুলেও ছাড়া যাবে না, আর ইচ্ছা করে তো যাবেই না। ওয়ালাল জাহাল, এবং মূর্খতার দরুন তা মাফ হবে না। মূর্খতা, তারপরে ভুলে যাওয়া, ইচ্ছাকৃত, কোনো অবস্থাতেই এই রোকন পরিহার করলে সালাত হবে না। কারণ রোকন আবশ্যক সালাতের জন্য। অন্য ভাষায় যারা অনেকে এটাকে আমাদের সমাজে হানাফি সমাজের ভাইয়েরা, তারা এটাকে ফরজ বলে নাম দিয়েছে। ঠিক আছে, তো ধরেন এটা ফরজ, এটা ছাড়া কোনো ক্রমে এই সালাত হবে না। বাল তাবতুলু রাকা আল্লাতী সাকাতা মিনহার রুকুন, বরং যেই রাকাত থেকে রোকন ছুটে যায় সেই রাকাতটি বাতিল বলে গণ্য হবে। তো সালাতের রোকন ওই সকল বিষয়কে বলা হয় যেগুলো ছাড়া, যেগুলো ছাড়া, সেটা ইচ্ছাকৃত হোক, ভুলে গিয়ে হোক, অথবা মূর্খতা না জানার কারণে হোক, তো যে কোনো উপায় হোক না কেন, ওটা যদি কেউ ছেড়ে দেয় তাহলে তার সালাত বাতিল হয়ে যায়। আর বিশেষত ওই রাকাতটি বাতিল হয়ে যায়। তবে একটি শর্ত আছে, যে শর্ত, যে একটি রোকন আছে যে রোকনটি আহ ছুটে গেলে সলাতি পুরো বাতিল হয়ে যায়, আর সেটি হলো তাকবীরাতুল ইহরাম। তাকবীরাতুল ইহরাম, কারণ সলাতের যে সংজ্ঞা, সেই সংজ্ঞায় বলা হয়েছে যে মুফতাতিহাতুন বিত-তাকবীর আর মুখতাতিমাতুন বিত-তাসলিম। সালাত শুরু হয় আল্লাহু আকবার দ্বারা, আর সালাম ফেরানো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এর মাধ্যমে আমাদের সালাত শেষ হয়। এখন যদি কেউ তাকবীরে তাহরিমাই না দেয় তাহলে তার সালাত শুরু হয় না, ফলে পুরো সালাতটাই তার ক্যান্সেল হয়ে যায়। অপরদিকে যদি কোনো রাকাত থেকে কোনো রোকন ছুটে যায়, যেমন সাজদা করা রোকন, কোনো ব্যক্তি যদি একটা সাজদা করে আরেকটা না করে, তাহলে তার ওই রাকাতটা ক্যান্সেল হয়ে যাবে। এখন যদি ওই রাকাত ক্যান্সেল হয়ে যায় আর এইটার চিকিৎসা সে না করে সালাত চলাকালীন সময়ে, তাহলে তার পুরো সালাতটা বাতিল হবে। কারণ ওই রাকাত বাতিল মানে এক রাকাত নামাজ কম হয়ে গেল তার। 3 রাকাতের জায়গায় মাগরিবের যদি ধরেন, তাহলে সেটা 2 রাকাতে চলে আসলো, অথবা 4 রাকাতের জায়গায় 3 রাকাতে চলে আসলো। তো এই জন্য উক্ত রাকাত তখন ক্যান্সেল হবে, আর রাকাত ক্যান্সেল হওয়ার পরে ওটাকে যদি রিপ্লেস বা চিকিৎসা না করে সে, তাহলে তার পুরো নামাজটাই তখন ক্যান্সেল হয়ে যায়। তো যাই হোক, সর্বোপরি কথা হলো যে রোকন সালাতের ওই সকল বিষয়াদিকে বলা হয় যেগুলো ভুলক্রমে না জেনে ইচ্ছাকৃত ভাবে ছেড়ে দিলে সালাত বা উক্ত রাকাত বাতিল হয়ে যায়, তাকে রোকন বলা হয়। এবং এগুলোর সংখ্যা আমরা বললাম আর বা'তা আশার 14টি, 10 আর 4, 14টি রোকন রয়েছে, যেগুলোকে আমাদের সমাজের মাযহাবী ভাইয়েরা ফরজ বলে উল্লেখ করে থাকেন। এখন এগুলো বর্ণনা করতে গিয়ে শেখ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ বলছেন যে ওয়াহিয়াল কিয়ামু মাআল কুদরাহ, ওয়াহিয়াল কিয়ামু মাআল কুদরাহ। আর এই রোকনগুলোর 1 নম্বরে হচ্ছে যে যদি সক্ষমতা থাকে, কারো যদি দাঁড়ানোর শক্তি থাকে, তাহলে অবশ্যই তাকে দাঁড়িয়ে সালাত আদায় করতে হবে। বসে সালাত আদায় করলে তখন তার সালাত হবে না। আমরা আমরা আমাদের সমাজের কিছু মানুষকে দেখি যে মাগরিবের সালাতের পরে বসে বসে আরো 2 রাকাত সালাত আদায় করে, সুন্নাতের পরে 2 রাকাত সুন্নাত দাঁড়িয়ে পড়ে, তারপর আবার 2 রাকাত নফল নামাজ বসে বসে পড়ে। জানি না তাদের কি যুক্তি। কিন্তু আপনার যদি সামর্থ্য থাকে দাঁড়িয়ে পড়া, এবং এই 2 রাকাত অতিরিক্ত সালাত, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাব্যস্ত নয়। যদিও নফল নামাজ মা বাইনাল মাগরিবি ওয়াল ইশা, মাগরিব থেকে ইশা পর্যন্ত আপনার মাগরিব নফল সালাত পড়া নিষিদ্ধ টাইম নয়, কেউ ইচ্ছা করলে পড়তে পারে, কিন্তু এটাকে নিয়ম করে নিয়ে বসে বসে পড়া, এটা অবশ্যই একটা বিদআতের অন্তর্ভুক্ত। তো এই জন্য যদি কোনো ভাই বা বোনের সামর্থ্য থাকে যে দাঁড়িয়ে নামাজ পড়বে সে, তাহলে তাকে দাঁড়াতে হবে, বসে তার সালাত হবে না। বলা হচ্ছে আল্লাহ তাআলা বলছেন ওয়াকুমু লিল্লাহি কানিতিন, ওয়াকুমু লিল্লাহি কানিতিন, তোমরা আল্লাহর জন্য আল্লাহমুখী হয়ে দণ্ডায়মান হও। সালাতে যখন তোমরা আসবা তখন দাঁড়িয়ে সালাত আদায় করবা, ইয়ানি ফিস সালাহ। ওয়া কওলু আলাইহিস সালাতু ওয়াস সালাম লিইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে বলেছিলেন, ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে বলেছিলেন যে সাল্লি কাইমান,
তুমি দাঁড়িয়ে সালাত আদায় করবে। ফাইল্লাম তাস্তাতি ফাকাইদান, দাঁড়িয়ে সালাত আদায় না করতে পারলে, কোনো সমস্যার কারণে কেউ যদি দাঁড়িয়ে থাকতে না পারে, সমস্যা হয় তার, তাহলে সে বসে সালাত আদায় করবে। ফাইল্লাম তাস্তাতি ফাকাইদান, যদি না পারো তাহলে তুমি বসে সালাত আদায় করো। ফাইল্লাম তাস্তাতি ফাআলা জাম্বিন, আর যদি বসেও না পারে, কেউ অসুস্থ উঠতে পারে না, তাহলে বিছানাতেই কেবলামুখী হয়ে সে পাশ ফিরে ডান পাশের উপরে কেবলামুখী হয়ে সে ওইভাবেই সালাত আদায় করবে। এখন আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ফাত্তাকুল্লাহা মাসতাতা'তুম, তোমরা যতটুকু পারো আল্লাহকে ভয় করো। যে যেভাবে আমরা পারি সেভাবেই এই সালাত আদায় করবো ইনশাআল্লাহ। 1 নম্বরে দাঁড়িয়ে, 2 নম্বরে বসে যদি কেউ দাঁড়িয়ে না পারে, আর 3 নম্বরে পাশ অবস্থায় নতুবা ইশারাতে অথবা যে অবস্থাতে আছে সেই অবস্থাতেই তাকে সালাত আদায় করতে হবে। কখনোই মানে সজ্ঞানে সালাত পরিহার করা জায়েজ নয়, বুখারী শরীফের হাদিস। আর আমাদের সমাজে এক্ষেত্রে আমি বলতে চাই যে কিছু লোককে আমরা দেখতে পাই যে ওনার আসলে কোমরে সমস্যা আছে, উনি রুকু রুকুও হয়তো করতে পারেন কিন্তু সাজদাতে মাটিতে নিচে বসতে পারেন না, এমত অবস্থায় তিনি চেয়ারে নামাজ পড়েন। তো এরকম কিছু লোককে আমি দেখেছিলাম একবার, যে উনি দাঁড়াতে পারেন, দাঁড়ানোটা তার সমস্যা নাই, কিন্তু তার মাটিতে নিচে বসা নিষেধ। ফলে দাঁড়িয়ে সালাত আদায় করা তো তার কোনো ভেজালই নেই, আর দাঁড়ানোটা একটা রুকুনের অন্তর্ভুক্ত। তো ওনাকে আমি দেখলাম যে আগে গিয়ে বসে যাচ্ছেন টুলের মধ্যে, টুলে বসে তারপর তিনি সালাত আদায় করছেন। আমি বললাম, আপনি তো দাঁড়াতে পারেন, তো আপনি দাঁড়াতে পারলে আপনাকে দাঁড়াতে হবে, আপনি দাঁড়ান, আর রুকুর সময় রুকু করে নিয়ে এলেন, আর সাজদার সময় আপনি টুলে বসে বসে বা চেয়ারে বসে তখন বাকিটা আদায় করবেন। সাজদাটা ইশারা করে আপনি ঝুঁকে সেভাবে করবেন। তো সর্বোপরি দাঁড়াতে হবে, দাঁড়ানোর সক্ষমতা থাকলে দাঁড়াতেই হবে। কেউ এই দাঁড়ানোটা ছেড়ে দিলে তার সালাত হবে না, কারণ রোকন এমন জিনিস যা ইচ্ছাকৃত বা ভুলে বা না জেনে ছেড়ে দিলে সেটা আদায় না করা পর্যন্ত সালাত হয় না। ওয়াল কিয়ামু রুকনুন ফি সালাতিল ফারাইদ আলা হাসবি কুদরাতিহি, তো কিয়াম বা দাঁড়িয়ে নামাজ পড়া এটা ফরজ সালাতের মধ্যে একটা ফরজ আবশ্যিক জিনিস। আর আম্মান নাফিলা ফালা ইয়াকুনুল কিয়ামু রুকনান ফিহা, আর যদি নফল সালাত হয় তাহলে সেখানে এই কিয়ামটা আপনার রুকন হিসেবে গণ্য হবে না। عن عمران بن حسين رضي الله عنه قال سألت النبي عن صلاة الرجل قاعدا, তো আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম যে কোনো ব্যক্তি সালাত আদা করে কাঈদান বসে বসে, ক্বালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, মান সাল্লা কাইমান ফাহুয়া আফদল, যে ব্যক্তি দাঁড়িয়ে সালাত আদায় করে সেটাই উত্তম। ওমান সাল্লা কাঈদান ফালাহু নিসফু আজরিল কাঈম, ফরজ সালাতে অবশ্যই দাঁড়ানোর সামর্থ্য থাকলে দাঁড়াতেই হবে, কিন্তু নফল সালাত যেগুলো সুন্নাহ সালাত, নফল সালাত, এগুলোতে যদি কেউ দাঁড়ানোর ক্ষমতা আছে কিন্তু দাঁড়ালো না, বসে নামাজ পড়লো, ওমান সাল্লা কাঈদান ফালাহু নিসফু আজরিল কাইমি, তাহলে যে দাঁড়িয়ে সালাত আদায় করে ও যদি 100 নেকি পায়, এই লোক অর্ধেক নেকি পাবে, 50টি নেকি পাবে। ওমান সাল্লা নাইমান ফালাহু নিসফু আজরিল কাঈদ, আর সামর্থ্য থাকা সত্ত্বেও কোন ব্যক্তি যদি শুয়ে শুয়ে সালাত আদায় করে, তাহলে সে বসে সালাত আদায়কারী ব্যক্তির অর্ধেক সওয়াব পাবে। তার মানে দাঁড়ানো ব্যক্তি 100 পেলে বসা ব্যক্তি 50, আর শুয়ে শুয়ে পড়া ব্যক্তি 25 এই সওয়াব পাবে। তো এইভাবে সওয়াবের পরিমাণটা কমে যায়, এবং এটা নফল সালাতে, ফরজ সালাতে নয়। ওমানা নাইমান আই মুস্তাজিআন শুয়ে, রাওয়াহুল বুখারী, বুখারী শরীফের হাদিস। তাহলে সম্মানিত দিনী ভাইগণ, আমরা আরকানুস সালাহ সম্পর্কে জানলাম এবং তার সংখ্যা জানলাম, আরবাআত আশার, 14টি, এবং 1 নাম্বার হচ্ছে আল কিয়ামু মাআল কুদরা, ফরজ সালাতে অবশ্যই আপনাকে দাঁড়িয়ে সালাত আদায় করতে হবে যদি আপনি সামর্থ্যবান না হন। সামর্থ্যবান যদি আপনি হন, আর যদি সামর্থ্য না থাকে আপনার, তাহলে বসে পড়বেন, বসে না পারলে আপনি শুয়ে পড়বেন। আর নফল সালাতের ক্ষেত্রে, যেটা আরেকটি মাসআলা আমরা শেষে বললাম, যে নফল সালাতের ক্ষেত্রে দাঁড়ানোটা রোকন নয়, তবে দাঁড়িয়ে সালাত আদায় করা উত্তম, কেননা তাতে পরিপূর্ণ সওয়াব রয়েছে। কেউ যদি দাঁড়ানোর সক্ষমতা থাকা সত্ত্বেও বসে সালাত আদায় করে তাহলে অর্ধেক সওয়াব পাবে, আর যদি শুয়ে পড়ে তাহলে অর্ধেকের অর্ধেক পাবে। আল্লাহ যেন এ থেকে আমাদের হেফাজত করেন, এবং আল্লাহ আমাদেরকে দাঁড়িয়ে পূর্ণ যে ফজিলত আছে সেই ফজিলতের সালাত আদায় করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এরপরে 2 নাম্বার যে রোকন, সেটা হলো তাকবীরাতুল ইহরাম। তাকবীরাতুল ইহরাম, যেটা তাকবীরে তাহরিমা দেওয়া, যেটা আমরা সালাতের সংজ্ঞায় বলেছিলাম যে সালাত হচ্ছে আকওয়ালুন ওয়া আফআলুন মাখসুসা, নির্দিষ্ট কিছু কথা ও কাজের সমষ্টি, আওকাতিন মা'লুমা,
নির্ধারিত টাইমে এটা আদায় করতে হয়, কারণ আল্লাহ তাআলা কোরআনে বলছেন ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয় সালাত মুমিনদের উপরে নির্ধারিত নির্দিষ্ট সময়ে ফরজ করা হয়েছে। তো এটা হলো কিছু নির্দিষ্ট কথা ও কাজের সমষ্টি যেগুলো নির্ধারিত সময়ে আদা করা হয়। মুফতাতিহাতুন বিত্তাকবীরি মুখতাতিমাতুন বিত্তাসলিম, এবং সালাত শুরু হয় আল্লাহু আকবার দ্বারা। যখন ইমাম সাহেব বা যে কোনো মুক্তাদি উনি যখন সালাত শুরু করেন আল্লাহু আকবার বলে, তখন তার সালাত শুরু হয়। ওয়া মুখতাতিমাতুন বিত্তাসলিম, এবং সালামের মাধ্যমে এটা সমাপ্তি ঘটে। এখন এটি এই 2 নাম্বার রকম হচ্ছে তাকবীরাতুল ইহরাম। তাকবীরাতুল ইহরাম তাকবীরে তাহরিমা একমাত্র রকম, যে রকমটি না আদা করলে পূর্ণ সালাত হয় না। কারণ আপনি আল্লাহু আকবার না বললে আপনার সালাত শুরু হবে না, শুরু না হলে শেষের প্রশ্ন তো আর থাকে না। তো এই জন্য তাকবীরে তাহরিমার দিকে খেয়াল রাখতে হবে। আমরা এই ক্ষেত্রে কিছু ভাই বা বন্ধুদের দেখতে পাই যে তারা যখন সালাতে আসেন, যদি ইমাম সাহেব আগেই সালাত আদায় শুরু করে দেন, তো আহ, তখন তারা এসে ডাইরেক্ট এইভাবে এইভাবে নামাজে দাঁড়িয়ে যায়। না, এভাবে নামাজে দাঁড়াতে হবে না, আপনাকে তাকবীরে তাহরিমা দিতে হবে, আল্লাহু আকবার। অথবা আমি এসে দেখছি যে ইমাম সাহেব রুকুতে বা সাজদায় গেছেন, তখন ওই অবস্থায় আমার করণীয় হলো যে আমাকে দুটো তাকবীর দিতে হবে। একটা হলো রোকন আর একটা হলো ওয়াজিব। একটা তাকবীর রোকন আর একটা হলো ওয়াজিব। তো রোকনটা হলো তাকবীরে তাহরিমা, আল্লাহু আকবার। এরপরে ইমাম সাহেব কোথায় রুকুতে আছে, এবার আপনি আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন, অথবা আল্লাহু আকবার বলে আপনি সাজদায় যাবেন যদি উনি সাজদায় থাকেন। তাহলে যেটা দ্বিতীয় তাকবীর এটা হলো ওয়াজিব, আর প্রথম তাকবীরটা হলো রোকন। তো এই রোকনের দিকে আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মিফতাহুস সালাতি আত-তুহুর, সালাতের চাবি হলো পবিত্রতা অর্জন করা। কারণ আল্লাহ রাসূল অপর হাদিসে বলছেন যে লা ইয়াকবালুল্লাহু সালাতা আহাদিকুম ইযা আহাদাসা হাত্তা ইয়াতাওয়াদ্দা, তোমাদের কারো যদি ওযু ছুটে যায় তাহলে ওযু না করা পর্যন্ত তার সালাত আদায় হয় না। ওয়া তাহরিমুহা আত-তাকবীর ওয়া তাহলিলুহা আত-তাসলিম, এবং যখন কেউ তাকবীরে তাহরিমা দেয় তখন দুনিয়ার কাজগুলো তার জন্য হারাম হয়ে যায়, কারণ সে সালাতে প্রবেশ করে। ওয়া তাহলিলুহা আত-তাসলিম, এবং সালাতের সালাম যেটা ফিরানো হয়, সালাম ফিরানোর পরে দুনিয়ার কাজগুলো তার জন্য হালাল বা বৈধ হয়ে যায়। রাওয়াহু আহমদ ওয়া আবু দাউদ ওয়া তিরমিজি ওয়া ইবনু মাজাহ, এই কিতাবগুলোতে এই হাদিসটি রয়েছে। ওয়া সিফাতুহা আল্লাহু আকবার, তাকবীরে তাহরিমা যেটাকে আমরা বলছি তার সিফাত, তার বর্ণনা হলো বা কিভাবে আপনি কোনটা তাকবীরে তাহরিমা, সেটা হলো আল্লাহু আকবার, আল্লাহ সবার চেয়ে বড় বা সবচেয়ে মহান। لحديث ابي حميد ان النبي صلى الله عليه وسلم كان اذا قام الى الصلاه اعتدل قائما, আবু হুমায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাতে দাঁড়াতেন ই'তাদালা কাইমান, তখন তিনি সোজা হয়ে দাঁড়াতেন, সোজা হয়ে তিনি দাঁড়াতেন। ওয়া রাফআ ইয়াদাইহি, দুই হাত উঠাতেন, হ্যাঁ এভাবে, কানের লতি অথবা কাঁধ, কাঁধ অথবা কানের লতি বরাবর দুই হাত উত্তোলন করতেন। সুম্মা ক্বালা, তারপর তিনি বলতেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এইভাবে তিনি তার সালাত আদায় করতেন। রাওয়াহু ইবনু মাজাহ, এটা সুনানে ইবনে মাজাহতে রয়েছে। ওয়ালা বুদ্দা মিনাল ইতিয়ানি বিতাকবীরাতিল ইহরাম ওয়াল মুসাল্লি মু'তাদিলুন বিল কিয়াম, এবং অবশ্যই অবশ্যই তাকবীরে তাহরিমা এমত অবস্থায় বলতে হবে যখন আহ, এই মুসাল্লি ব্যক্তি মু'তাদিলুন বিল কিয়াম, একেবারে সোজা দাঁড়িয়ে আছে, নামাজের জন্য সে প্রস্তুত, তখন সে আল্লাহু আকবার বলবে, এর আগে নয়, এর আগে নয়। আমি সালাতের জন্য বসা থেকে উঠতেছি তখনই আল্লাহু আকবার বলে উঠে নিলাম, এভাবে চলবে না। বরং আমি নামাজের জন্য প্রস্তুতি নিয়ে যখন সোজা কিবলামুখী হয়ে আমি দাঁড়াবো, তারপর আমি তাকবীরে তাহরিমা দেব। তাহলে সম্মানিত দর্শক শ্রোতা এবং দিনী ভাইগণ, আমরা আরকানুস সালাহ সম্পর্কে আলোচনা করছি। আর আরকানুস সালাহর আমরা সংজ্ঞা বললাম, তার সংখ্যা হলো আরবাআত আশার। তার মধ্যে একটি হলো আল কিয়ামু মাল কুদরা, যদি সামর্থ্য থাকে তাহলে দাঁড়িয়ে সালাত আদায় করবে, এবং এটা আবশ্যক ফরজ সালাতে। আর নফল সালাতে কেউ যদি এই দাঁড়িয়ে সালাত আদায় করতে পারে তবুও সে বসে পড়ে, তাহলে অর্ধেক সওয়াব পাবে। আর যদি পাশে পড়ে অথচ সে বসে বা দাঁড়িয়ে সালাত আদায় করতে পারে, তাহলে সে বসে সালাতের অর্ধেক সওয়াব পাবে। এরপরে আমরা দ্বিতীয় যে রকমটি উল্লেখ করেছি আপনাদের সামনে, সেটা হলো তাকবীরাতুল ইহরাম। নামাজের শুরুতে, সালাতের শুরুতে যেই তাকবীর আমরা বলি সেটাকে তাকবীরাতুল ইহরাম বলা হয়, এবং এটা আল্লাহু আকবার বলে বলতে হবে যখন সালাতের জন্য দণ্ডায়মান হবে কিবলামুখী হয়ে, কান ও অথবা কানের কাঁধ বরাবর যখন হাত উত্তোলন করবে, সাথে সাথে তার মুখ দিয়ে উচ্চারণ হবে আল্লাহু আকবার।
এই দুটো রোপণ আজকে আমরা আপনাদের সামনে পেশ করলাম। ইনশাআল্লাহ বাকি রোপণগুলো ধারাবাহিকভাবে আমরা আপনাদের সামনে পেশ করতে থাকবো। মহান রব্বুল আলামিন যেন আপনাদের আমাদেরকে ভালো রাখেন, হেফাজতে রাখেন, আল্লাহুম্মা আমিন। এবং শাবান মাস প্রায় দ্বিতীয় অর্ধে পড়ে গেছে। মানে 30 দিন যদি হয় তাহলে আমাদের দেশে আজকে 16 তারিখ, আপনাদের ওখানে হয়তো আপনারা গুনছেন 17 তারিখ। তো রমজান মাস অতি সন্নিকটে আমাদের চলে আসছে। আমরা সকলেই যেন রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করি। আমাদের কার্যাবলী, কাজকর্ম যেগুলো আছে সেগুলো যেন আমরা একটু কমিয়ে নিয়ে আসার চেষ্টা করি, এবং সাথে সাথে একটা রুটিন যেন আমরা তৈরি করি। এবং আমাদের যে সমাজ রয়েছে, আপনারা যেখানে যে মসজিদে আছেন সেই মসজিদে আপনারা মসজিদ কেন্দ্রিক কিভাবে বিভিন্ন ধরনের ইবাদত এবং মসজিদকে ব্যবহার করে নিজেদের ইবাদত বন্দেগী গুলোকে পরিধি বাড়ানো যায় সেই চেষ্টা কিন্তু করতে হবে। এবং এটা সামষ্টিক ভাবে যদি হয় তাহলে সেটা আরো ভালো হয়। তাহলে অন্যান্য মেলা লোক আছে যেটা ব্যক্তিগত উদ্যোগে সেগুলো হয় না, সেটা যদি সামষ্টিক ভাবে হয় তাহলে সেই উদ্যোগগুলো আরো সুন্দর হয়। তো মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র মাহে রমজান পাওয়ার তৌফিক দান করেন এবং উহাকে কাজে লাগিয়ে আমাদের গুনাহগুলিকে আল্লাহর কাছে মুছে নেওয়ার, জান্নাতে যাওয়ার সুযোগ তৈরি করার আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। জাযাকুমুল্লাহু খাইরান। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইরান শাইখ, গুরুত্বপূর্ণ দর্শের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ইলমে বারাকা দান করুন। কোনো ভাই যদি আল্লাহুম্মা ইনশাআল্লাহ নাসির ভাই কি প্রশ্ন করবেন? জি, আসসালামু আলাইকুম শেখ। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাই, নিশ্চয়। আমার ওই কিয়ামের উপরে আমি মাঝে মধ্যে আমার ধরেন মিনি ভ্যানের ভিতরে বাইরে ঠান্ডা ওয়েদার এবং খারাপ ওয়েদারের জন্য বাইরে সালাদ আদায় করতে হয় মাঝে মধ্যে। মিনি ভ্যানের ভিতরে পরিপূর্ণভাবে না দাঁড়ায় মানে রুকুর থেকে একটু স্বাভাবিক একটু উচ্চতা থাকে, এই অবস্থায় কিয়াম করলে কি না সালাতে সমস্যা হবে? মানে একটু কুঁজো হয়ে, বাঁকা হয়ে। রাইট, একটু কুজো মানে মিনি ভ্যান, যেটা ভ্যানের ভিতরে পরিপূর্ণভাবে দাঁড়ানো যায় না, মাঝখানে দাঁড়ানো যায় বাট একটু একটু মানে রুকুর থেকে একটু উপরে থাকা যায় কুজু হয়ে আর কি। পরিপূর্ণভাবে না দাঁড়ায় কিয়াম করলে কি সালাত হবে কিনা, না আমার পরে পড়তে হবে সালাত? সালাত হবে যদি এটার আর কোনো উপায় না থাকে। যেমন আপনি বলছেন যে গাড়ির মধ্যে এটা, তাই না? জি। গাড়ির মধ্যে যদি এখন দেখা যায় যে বাইরে প্রচন্ড শীত, যেগুলোতে হয়তো দাঁড়ানো মুশকিল, ক্ষতি হবে, ঠান্ডা লেগে আমার আরো অসুখ বেড়ে যেতে পারে, অসুস্থ হয়ে যেতে পারি আমি। কারণ আপনাদের আমেরিকাতে অনেক জায়গায় বরফ পড়ে শীতের সময়। তো এরকম যদি হয়, অথবা এমনি গরমের সময় যদি হয়, আর অন্য মেলার পরিবেশ ভিন্ন। আমাদের বাংলাদেশে আমি সৌদি আরবে যেরকম বিভিন্ন জায়গায় আমি মসজিদ পেয়েছি, মসজিদগুলো, রোডঘাটের মসজিদগুলো খোলা থাকে, যে কোনো সময় মুসল্লি ঢুকে নামাজ পড়তে পারে, টয়লেট করতে পারে। কিন্তু বাংলাদেশে সেগুলো থাকে না। নামাজ যখনই হয়ে যায় সাথে সাথে তারা বন্ধ করে দেয়। কিছু কিছু আল্লাহর বান্দারা, আল্লাহ ওদের ভালো করুক, এই যে পেট্রোল পাম্প গুলোতে কোনো কোনো জায়গাতে আছে, সব জায়গাতে এগুলো পাওয়া যায় না। তো যাই হোক, এখন যদি ওরকম কোনো অন্য জায়গায় পরিবেশ না থাকে, তাহলে গাড়িটাই তার একটা উপায়। মানে এই গাড়ির ভিতরে আমাকে নামাজ পড়তে হবে আর জায়গা নেই, তখন উনি উনি দাঁড়িয়ে সালাত আদায় করতে চান, কিন্তু এইটা হয়তো ছাদটা নিচু হওয়ার কারণে উনি যদি একটু এভাবে থাকেন, তো এটা দাঁড়ানোর হুকুমেই পড়বে। এটা যদি ওনার ছাদ, এটা যদি আরো উঁচা হতো তাহলে তো তার কোনো ভেজাল হতো না, তাই না? জি। ওনার তো আর মানে অনিচ্ছায় বা অলসতায় যে তিনি পুরোটা দাঁড়াচ্ছেন না, এমনটি নয়। তো এই জন্য যদি ওইরকম জায়গায় প্লেস পান যেখানে সোজা দাঁড়িয়ে তিনি সালাত আদায় করবেন, সেটা তো উত্তম। কিন্তু সেটা যদি ব্যবস্থা না থাকে, অথবা সে যদি বাইরে প্রচন্ড শীত থাকে, আর এখন আমি অনেক লং ড্রাইভ করছি, এটাই আমার একমাত্র উপায় যে এখানে আমি সালাত আদায় করে নেব, ইনশাআল্লাহ সেখানে সোয়াবের ঘাটতি হবে না, কিয়াম বলেই গণ্য হবে। তাছাড়া একটি আয়াত আছে, আল্লাহ তাআলা বলছেন, ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, তোমরা যতটুকু পারো আল্লাহকে ভয় করো। এখন একটা লোক সে পানি খুঁজেছে, পানি খোঁজার পর পানি পাইনি, তো এমন করে নামাজ পড়বে। এই ক্ষেত্রে তো আল্লাহ তাআলা আমাদের ছাড় দিয়েছেন। তো ঠিক ওইরকম এই ভাই যদি আরো অন্য জায়গা না পান, বা বিভিন্ন কারণ থাকতে পারে জায়গা না পাওয়ার, অথবা আমি অমুসলিম দেশে থাকছি যেখানে তারা এটাকে গুরুত্ব দেয় না, তো সেই ক্ষেত্রে আমি অন্য কোনো প্লেস পাচ্ছি না, বা অতিরিক্ত ঠান্ডা, তো যদি এখন এই কারণে সে গাড়ির ভিতরে সালাত আদায় করতে বাধ্য হয়, তাহলে এটা তার কিয়াম বলে গণ্য হবে ইনশাআল্লাহ। আরেকটি বিষয় যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রতিটি কাজ নিয়তের উপরে নির্ভরশীল। তার তো নিয়ত ছিল দাঁড়ানো,
কিন্তু জায়গা স্বল্পতার কারণে অথবা উচ্চতা কম হওয়ার কারণে সে এটা পারছে না, ইনশাআল্লাহ সে কিয়ামের সওয়াব পাবে। এটা কিয়াম বহির্ভূত বলে গণ্য হবে না ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইর। এই আর কি। জাযাকাল্লাহু খাইরান। কোনো ভাইয়ের প্রশ্ন যদি না থাকে, আর কারো প্রশ্ন আছে? তাহলে কি সেগুলো শেষ করে দেবো ইনশাআল্লাহ আজকে। ঠিক আছে, আল্লাহ আপনাদের ভালো রাখুন, হেফাজতে রাখুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।